আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে যুক্ত হয়েছি হাফেজ মাওলানা মোহাম্মদ এজাজুল ইসলাম। আজকে আমাদের আলোচনার বিষয়, পূর্বে যা কিছু পড়েছি, হরকত, তানবিন, সাকিন, তাসদিদ, মাদ, নুন সাকিন, ইদগামের গুন্না এবং ইকফা, এই সব কিছু নিয়ে আজকে আমাদের প্র্যাকটিস গুলো হবে ইনশাল্লাহ। আমি আপনাদের প্রত্যেকটা সেন্টেন্স রিড করে দেব। আপনারা আপনাদের সুবিধার্থে চাইলে স্পেলিং করে পড়তে পারেন, বা আমার সাথে যদি রিড করতে পারেন তাহলে তো মাশাআল্লাহ খুবই ভালো হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুবাইয়ানাতিন, মুমাদ্দাদাতিন, মুতহহারাতিন, মাঝখানে এটা হা। মুকাররমাতিন, মুসাওয়ামাতিন, আল মুজাম্মিলু, ইল্লিয়ুনা, উমাত্তিউকুন্না, লায়াকুলুন্না। এই যে লাস্টে এটা এবং এইটা, এই দুইটাই কিন্তু ওয়াজিব গুন্না। ফামাত্তিউহুন্না, طلقتموهن وسرحوهن। একটু খেয়াল করবেন, এই যে লাস্টে এগুলো হচ্ছে ওয়াজিব গুন্না, আর এই যে এটা কিন্তু পেশের পরে ওয়াও সাকিন, এটা কিন্তু মাদ। ভালোভাবে দেখে বুঝে শুনে রিড করবেন। ইয়াউমা ইজিন ইয়াসসাদ্দাউনা, মাদ। শাররিন নাফাসাতি, শাররাইয়ারাহু। ঈদগামের গুন্নায় নুন সাকিন এবং তানবিনের পরে, এই যে তানবিনের পরে ইয়া, ঈদগামের গুন্নার হরফ, তাসদিদ সহ গুন্না করে পড়তে হবে। শাররাইয়ারাহু ওয়া আমিলুস সলিহাতি লিয়াবুদুল্লাহা ওয়া হাযা। এটা ভালো করে দেখবেন, এই উচ্চারণগুলো একটু জটিল মনে হতে পারে আপনার কাছে। লিসানুন আরবিয়্যুম মুবিনুন, এখানে ইদগামের গুন্নার হরফ, গুন্না করে পড়তে হবে। এরপরে মাদ, এটাও মাদ। লিসানুন আরবিয়্যুম মুবিনুন মিম মানিয়্যিম। প্রথমে এটা, এটা হচ্ছে এই যে নুন সাকিনের পরে মিম, ইদগামের গুন্নার হরফ। এখানেও তানবিনের পরে ইয়া, ইদগামের গুন্নার হরফ। মিম মানিয়্যিম। ইন্না যায়্যান্না সামাআ। এইখানে নতুন একটা অ্যারো দেখতে পাচ্ছেন, মধ্যে মুত্তাসিল বা চার আলিফ টান। আপনার এই যে ওপরে যে অ্যারোটা আছে, এটা মনে রাখার খুব সহজ ওয়ে হচ্ছে, যখনই এমন মোটা চিহ্ন বা চার আলিফ টানের চিহ্ন আমরা দেখব, এটার নিচে যে মাদের হরফ আছে, জবরের পরে খালি আলিফ, ঠিক এই মাদের হরফকে তখন আমরা চার আলিফ লং করে পড়বো। এটা এই মাদের হরফটাকে বুস্ট করে এক আলিফ থেকে চার আলিফ করে দিবে। ইন্না যায়্যান্না সামাআ ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা।
النجم الثاقب بالخنس الجوار الكنس اهدنا الصراط المستقيم فمهل الكافرين والتين والزيتون فعال لما يريد। আমি আবার বলছি, এই যে নুন সাকিনের পরে র লাম, এটা থাকলে টান হবে না। এটা হচ্ছে ইদগামেরই গুন্না ছাড়া, মানে ইদগামের গুন্না ছাড়া যে হরফ আছে সেটা। ইদগামের টোটাল হরফ 6টি, ইয়া মিম ওয়াও নুন র লাম। র লাম থাকলে গুন্না হবে না, আর বাকি 4টি ইয়া মিম ওয়াও নুন থাকলে গুন্না করে পড়তে হবে। ফাআলুল লিমা ইউরিদু। ভিডিওটা বারবার দেখেন, পজ করেন, নিজে চেষ্টা করেন, এবং যতক্ষণ না পারফেক্ট হচ্ছে প্রত্যেকটা উচ্চারণ, ততক্ষণ পর্যন্ত নেক্সটে যাবেন না। আর প্রথম থেকে যে ক্লাসগুলো আমরা এতদূর পর্যন্ত করেছি, যদি কোথাও আপনার কোনো ডাউট থাকে বা কোথাও আপনার কোনো কনফিউশন থাকে, প্লিজ কমেন্ট করেন, আমরা আপনার কমেন্টের রিপ্লাই করবো ইনশাল্লাহ। আর প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা হরফ যতক্ষণ না আপনার পারফেক্ট না হয়, প্লিজ নেক্সট ক্লাসে যাবেন না। এখন যেহেতু আপনি একটা বড় স্টেপে চলে আসছেন, আমাদের পিছনে অনেকগুলো ক্লাস চলে গিয়েছে, যদি আপনার এখনো ডাউট হয় বা বুঝতে পারছেন না, প্লিজ প্রথম থেকে আবার আর একটা রিভাইজ দিয়ে আসেন শর্ট টার্মে। 1 ঘন্টার মধ্যে প্রথম থেকে আবার একটা রিভাইজ দিয়ে আসেন সময় বের করে, ইনশাল্লাহ আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।